হ্যালো বন্ধুরা, আমি লিজা। রান্নায় হাতেখড়িতে আজ থোড়ের একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলে এলাম। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকে রেসিপির জন্য আমি একটু থোড় নিয়ে নিয়েছি। থোড় কিন্তু পুরো অবস্থায় তোমাদের দেখাতে পারলাম না, কারণ থোড় একটু কেটে রাখলেই কালো হয়ে যায়। ওই জন্য আমি কি করেছি, একটু এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি, যেভাবে থোড় কাটা হয়। আর যদি তোমরা বলো আমাকে, তাহলে পরের কোনো থোড়ের রেসিপিতে আমি কিন্তু কাটা দেখাতে পারি, সেটা আমাকে জানিও। এবার আমি এই যে কেটে নিয়েছি, নিয়ে আমি হলুদ দিয়ে একটু দিয়েছি, নুন হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দিয়েছি। এবার এইটা যখন আমি রান্না করব তখন আমি একটু মাখিয়ে রেখেছি, একটু থাক মাখানোর পর আমি এবার থোড়টাকে ভালোভাবে একটু চটকে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না, থোড়ের জলটা খেলে কিন্তু যাদের হাই প্রেশার থাকে তাদের পক্ষে কিন্তু ভালো। যার জন্য আমি অল্প একটু নুন দিয়েছি, বেশি নুন আমি দিইনি। আমার বাবা খুব খেত এই থোড়ের রস, সেই জন্য আমি জানি, অনেক ছোটবেলা থেকেই আমি জানি যে থোড়ের রসটা খুব উপকারী। আর এখন তো জেনেই গেছি। এইভাবে ভালোভাবে একটু হাত দিয়ে চটকে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, আমি একটু সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো, থোড়ের পরিমাণ অনুযায়ী। তেল গরম হয়ে গেছে, আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু হতে দিচ্ছি। এবার থোড়টা দিয়ে দিলাম। খুবই কমন রেসিপি এটা, তোমরা সবাই জানো। যারা জানো না তারা তো দেখে নেবে, কারণ থোড়টা এতটাই উপকারী। আর এই গরমের সময় থোড়টা এতটাই উপকারী যাতে খাওয়া সকলেরই ভালো। আর ভাতের প্রথম পাতে থোড়ের এইরকম একটা রেসিপি কিন্তু দারুণ লাগে গরম ভাতে খেতে। লবণ আমার দেয়া ছিল আগে থেকে, আমি এখন একটু অল্প পরিমাণেই লবণ দিচ্ছি। থোড় কেনার সময় কিন্তু তোমরা যদি একটা বিষয় একটু দেখে নাও, তাহলে আমার মনে হয় সুবিধে হবে। থোড় যখন তোমরা কিনবে বাজার থেকে, তখন না কাঁঠালি কলার যে থোড় হয় সেইটা কিনবে। সেটা কিন্তু এই যে থোড়ে একটা কষা যে ভাব থাকে, সেই ভাবটা কিন্তু তখন থাকে না। যদি তোমরা কাঁচকলার থোড় কেনো, তাহলে কিন্তু সেই কাঁচকলার থোড়ের মধ্যে কষা ভাবটা বেশি থাকে। সেজন্য একটু বাজারে যখন তোমরা কিনতে যাবে, তখন একটু জিজ্ঞেস করে নিও থোড়টা কাঁঠালি কলার কিনা। সেটা আমি জানি বলে তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই থোড়ের রেসিপি করতে করতে। আমি পরিমাণ মতো একটু গুড় দিয়ে দিলাম। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না, তারা এটা স্কিপ করে যেতে পারো। এবার আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাস ওভেন মিডিয়ামে রেখে আমি এটা চাপা দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত একটু ছড়িয়ে দেব। পোস্তটা দিয়ে অল্প করে একটু ভেজে নিতে হবে। তোমরা এইভাবে থোড় রান্না করে একটু খেয়ে দেখো। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগে। আমি মোটামুটি আমার পোস্ত দিয়ে বেশ একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কালো সর্ষে বাটা এর মধ্যে দিচ্ছি। আমি চা চামচের হাফ চামচ মতো, আমার থোড়ের পরিমাণ অনুযায়ী। একটু দিয়ে একটু আমাকে গ্যাসের ফ্লেম সিম করে একটু নেড়ে নিতে হবে। এই রেসিপির আলাদা করে কোনো নাম নেই। ছোটবেলা থেকে মা দিদিমাকে সবাইকেই দেখে এসেছি এইভাবেই করতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এটাই। তোমরা এটা রান্না করে খেয়ে
অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, যারা নতুন এসছো তারা সাথে সাবস্ক্রাইবও করো। আমার আজকে থোড়ের যে রেসিপিটা আমি করলাম সেটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এইভাবে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এর পরের দিন চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকের মতন তাহলে চলি, টাটা।